মা হিসেবে রায়কে খারাপ সাজানোর এবার কোনো কসরতই বাকি ছাড়ছে না অনির্বাণের ফ্রেন্ড। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের ফ্রেন্ডকে অনির্বাণের মা গিয়ে উস্কে দিয়ে বলতে থাকে যে দেখো, তোমার যখন অনির্বাণের সন্তানকে এতটাই কাছে পেতে ইচ্ছে হয়েছে এবং ওর সন্তানকে যখন তোমার নিজ হাতে মানুষ করার এতটাই ইচ্ছে হয়েছে, তাহলে সেটা কেনই বানাও তুমি করবে বলো তো। শোনো, তার জন্য তোমাকে একটা ইজি উপায় আমি তোমাকে বলে দিতে পারি চাইলে। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে কী আন্টি বলুন তো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে দেখো, তুমি তো খুব ভালো করে দেখেছো যে রাই ঠিক মতো নিজের সন্তানের উপরে মনোযোগ দিতে পারে না এবং ও সন্তান মানুষ করার কাজে একদমই রীতিমতো বেহাল দশা ওর হয়ে গিয়েছে এবং ও এইসব কাজের ক্ষেত্রে একদমই আনফিট, সেটা তো তুমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছো। তাই তোমার মনে হচ্ছে যে না, তুমি হয়তো বা অনির্বাণের সন্তানকে ভালো করে মানুষ করতে পারবে। তাহলে বরঞ্চ তুমি সেই সকল দায়িত্ব কর্তব্যটা নেওয়ার জন্য তুমি যত পারো তুমি অনির্বাণের কাছে রীতিমতো রায়কে খারাপ সাজানোর চেষ্টা করো এবং এর জন্য একটা মাত্রই উপায় তোমার হাতে খোলা আছে, সেটা হলো গিয়ে যে করেই হোক না কেন অনির্বাণের সামনে তোমাকে এটা বোঝাতে হবে যে রাই সম্পূর্ণরূপে নিজের সন্তানের প্রতি অবহেলা করছে এবং ও নিজের সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং তার জন্যই অনির্বাণ যাতে এক পর্যায়ে ওর উপরে ক্ষুব্ধ হয়ে সম্পূর্ণরূপে ওর সন্তানের দায়িত্ব কর্তব্য সব কিছু যাতে তোমার ঘাড়ে তুলে দিতে বাধ্য হয়, সেই দিকটাই তোমাকে খেয়াল রাখতে হবে। এবার নিশ্চয়ই তুমি আমার প্ল্যানটা বুঝতে পেরেছো। তো অন্যদিকে অনির্বাণের ফ্রেন্ড বলতে থাকে যে ঠিক আচ্ছা আন্টি, এতে করে যদি আমি আমার পুরনো ঘাস শুকোতে পারি এবং আমি যদি অনির্বাণের সন্তানকে নিজের কাছে পেতে পারি, তাহলে আমি বরঞ্চ সেটাই করবো। কারণ আমি যতক্ষণ পর্যন্ত না রাইয়ের এই সন্তানকে রাইয়ের কাছ থেকে কেড়ে নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমিও চুপ করে বসবো না। কারণ আমার মনে হচ্ছে যে রাইয়ের কাছে কোনো মতেই রাইয়ের এই সন্তান সেফ না এবং ও সবথেকে বেশি যদি কারো কাছে থেকে সেফ থাকে সেটা হলো একমাত্র আমি, এবং আমি ওর যোগ্য মা হয়ে দেখাবো এবং অনির্বাণের চোখে আমি আঙুল দিয়ে বুঝিয়ে দেবো যে রাই যে কতটা অযোগ্য মা হিসেবে। ও একটা ওয়াইফ হিসেবে যেরকম ভালোই হোক না কেন, কিন্তু ও মা হিসেবে যে একদমই অপদার্থ একটা, সেটা আমি চোখে আঙুল দিয়ে অনির্বাণকে বুঝিয়ে দেবো এবং আপনি আমাকে যেভাবে বলবেন আমি এক্স্যাক্ট সেভাবেই করবো। কিন্তু যে কোনো মূল্যে আমার আর অনির্বাণের সন্তানকে আমার কাছে চাই, কারণ আমি এইবার কোনো মতেই এই সন্তানটাকে হারানোটা আন্টি অ্যাফোর্ড করতে পারবো না। কারণ আমি আমার অতীত জীবনে সব কিছু হারিয়েছি, আমি না হওয়ার সুখটুকু অবধি লাভ করতে পারিনি। তাহলে এবার যখন অবশেষে ঈশ্বর আমাকে আমার এক জীবনে আরও একটা সুযোগ দিয়েছে, তাহলে এই সুযোগটা আমি কী করে হাতছাড়া করতে পারি আন্টি, আপনি আমাকে বলে দিন তো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণের মা বলতে থাকে যে সেটাই তো বলছি, এরকম একটা সুবর্ণ সুযোগ তুমি পেয়েছো এবং এতে করে শুধুমাত্র যে আমার ছেলের ভালো হবে সেরকমটা তো নয়, রীতিমতো আমার নাতনিরও ভালো হবে এবং তোমার মতন একটা যোগ্য মা পাওয়াটা সত্যি আমার নাতনির জন্য একটা ভাগ্যের বিষয় এবং এতে করে তুমিও সবথেকে বেশি ভালো থাকতে পারবে তোমার জীবনে এবং আমার নাতনিরও ভবিষ্যৎটা দাঁড়িয়ে যাবে। তাই আমি বলছি যে তুমি আমার কথা শুনে আমি যেরকমটা তোমাকে বলছি ঠিক তুমি সেরকম করো, তো তারপরে তুমি দেখবে যে তুমি কি করে এই গোটা সংসারের উপরে এবং অনির্বাণের উপর থেকে শুরু করে এই সন্তান সব কিছু কী করে নিজের মুঠোয় এনে ফেলতে পারো এবং সেই রাই ওকে তো তুমি 2 মিনিটে পার করে দিতে পারবে। কারণ একবার যদি তুমি অনির্বাণের মনে সন্দেহ ঢুকিয়ে দিতে পারো, তাহলে তো আমি তোমাকে বলছি চ্যালেঞ্জ করে যে রাইয়ের এই বাড়িতে টেকা মুশকিল হয়ে যাবে এবং সেই মুশকিলটাই তোমাকে তৈরি করতে হবে। তোমরা লাইক সেটা সাবস্ক্রাইব করতে ভুলো না।